5 মিস্টেকস ইন মাই ইনভেস্টমেন্ট জার্নি। বেসিক্যালি এই ভিডিওর মধ্যে আমি কথা বলবো হচ্ছে যে যেই 5টা ভুল হচ্ছে যে আমি স্টক মার্কেটে ইনভেস্ট করার ক্ষেত্রে আমি যেই 5টা ভুল করছিলাম হচ্ছে এগুলো নিয়ে। আমার প্রথম যে ভুলটা সেটা হচ্ছে যে আমি দেরিতে ইনভেস্টমেন্ট শুরু করছি। আমি পড়াশোনা করছি ইনভেস্টমেন্ট নিয়ে 2018-19 সাল থেকে, কিন্তু আমি আইসা ইনভেস্ট করছি হচ্ছে যে অনেক পরে, যে আমার এখনও ঠিকঠাক মতো নলেজ হয় না, হয় না, পড়াশোনা হয় না ঠিক মতো। এই জিনিসটার জন্য আমি আগে থেকে ইনভেস্ট করা শুরু করিনি। আমি ইনভেস্ট করতে হচ্ছে যে লেট করছি। আমি যদি আরও আগে ইনভেস্ট করতাম তাহলে আমি হচ্ছে যে কম্পাউন্ড ইন্টারেস্টের যে বেনিফিটটা এটা হচ্ছে যে আমি আরও আগে পাওয়া শুরু করি। সেকেন্ড যে মিস্টেকটা সেটা হচ্ছে যে আমি এইরকমও হয়েছে একটা কোম্পানির সম্পর্কে খুব ভালো জানি না, তাও আমি এই কোম্পানিতে আমার হচ্ছে যে টাকা ইনভেস্ট করছি। এটা হচ্ছে যে আমার সেকেন্ড ভুল। তো আপনাদের কাছে আমার হচ্ছে যে একটা রিকোয়েস্টই থাকবে, যেই কোম্পানি সম্পর্কে আপনার গভীর ধারণা না থাকবে ওই কোম্পানিতে ইনভেস্ট না করা। আরও সহজ করে বললে, যেই কোম্পানিটা আপনি বিলিভ করেন না ওই কোম্পানিতে ইনভেস্ট না করা। আপনি ওই কোম্পানিতে ইনভেস্ট করবেন যেই কোম্পানিতে হচ্ছে যে আপনার ট্রাস্ট আছে, আপনার বিলিভ আছে যে এটা আগামী 10 বছর, 20 বছর, 30 বছর হচ্ছে যে বাংলাদেশে সার্ভাইভ করে ভালোভাবে বিজনেস করবে, কোম্পানি গ্রো করবে। ওই কোম্পানিতে হচ্ছে যে ইনভেস্ট করা। ওয়ারেন বাফেটের একটা কোট আছে, নেভার ইনভেস্ট ইন এ বিজনেস ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড। আরও সহজ ভাষায় যদি এই জিনিসটা বলি তাহলে ইনভেস্ট অনলি ইন হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড। স্টক মার্কেটে ইনভেস্ট করার ক্ষেত্রে আমার যে থার্ড মিস্টেকটা সেটা হচ্ছে যে আমি কিছু স্টক হচ্ছে যে এই আন্ডার ভ্যালুড অবস্থায় ছিল, আমি তখন কিনি নাই। যখন কোম্পানিটা ফেয়ার প্রাইসে অথবা ওভার ভ্যালুড হয়ে গেছে তখন হচ্ছে যে আমি ওই কোম্পানিটার শেয়ারগুলো কিনছি। তো স্টক মার্কেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ শেয়ার কেনার ক্ষেত্রে হচ্ছে যে ভালো কোম্পানি কম দামে কিনতে হবে। একটা ভালো কোম্পানি কম দামে কেনাটাই হচ্ছে যে মেইন। তো মার্জিন অফ সেফটি যে জিনিসটা ওইটা হচ্ছে যে আমি মেনটেন করে নাই। এটা হচ্ছে যে আমার থার্ড যে ভুলটা ওইটা। এই মার্জিন অফ সেফটি নিয়ে ওয়ারেন বাফেটের এক সুন্দর একটা কোট আছে, সেটা হচ্ছে যে দ্য 3 মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ডস ইন ইনভেস্টিং আর মার্জিন অফ সেফটি। আমার ফোর্থ যে মিস্টেকটা সেটা হচ্ছে যে ব্লাইন্ডলি এক্সপার্টদের হচ্ছে যে বিলিভ করা, ট্রাস্ট করা। এক্সপার্টরা যেটা বলতেছে ব্লাইন্ডলি ওইটা ফলো করা। আসলে উনি ওনার পার্সপেক্টিভ থেকে বলছে, ওনার থেকে নলেজটা নিয়ে আমি আমার জন্য এটা অ্যাপ্লাই করা উচিত ছিল। আমি 10 জনের থেকে নলেজটা নিব, নেওয়ার পরে এই নলেজটা আমি আমার সেন্স দিয়ে, আমার এক্সপার্টিস দিয়ে আমি হচ্ছে যে সেটা অ্যাপ্লাই করার দরকার ছিল। কিন্তু আমি ব্লাইন্ডলি হচ্ছে যে এই এক্সপার্টরা যেই পরামর্শটা দিছে আমি এটাই ফলো করছি। এটা হচ্ছে যে আমার ফোর্থ মিস্টেক। আমার ফিফথ যে মিস্টেকটা সেটা হচ্ছে যে একটা কোম্পানি, প্রথমেই তো আমি একজন মানুষের থেকে শুই না, আমি একটা বাজে কোম্পানি কিনে ফেলছি। তারপরে এই কোম্পানিটার স্টকের দাম কমে গেছে, কমার পরে আমি ওই কোম্পানিটার আর হচ্ছে অ্যাভারেজ ডাউন করতেছি। এটা হচ্ছে যে আমার ফিফথ মিস্টেক। ম্যাক্সিমাম মানুষ হচ্ছে যে এই ভুলটা করে, যে একটা শেয়ার কিনে কেনার পরে এই কোম্পানির শেয়ারের দাম যখন কমা যায়, বাজে কোম্পানি, ভালো কোম্পানি হইলে তো প্রবলেম নাই, একটা বাজে কোম্পানির শেয়ারের দাম যখন কমা যায় তখন সে এটা আস্তে আস্তে এটার আরও অ্যাভারেজ ডাউন করে। যদি আমি প্রথমেই বোঝা যায় যে আমি যে কোম্পানিটার স্টকটা কিনছি এই কোম্পানিটা আগে যেই চিন্তা করে আমি কিনছিলাম, এটার ফান্ডামেন্টাল যেরকম ছিল এখন আর ওইরকম নাই, যদি এটা চেঞ্জ হয়ে যায় কোম্পানিটা, যদি আমার কাছে মনে হয়, আমি যদি অ্যানালাইসিস করে দেখি, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে যদি আমি দেখি যে কোম্পানিটার আসলেই আগের মতো ফান্ডামেন্টাল নাই, কোম্পানিটা আর হচ্ছে যে ভালো নাই, তখন হচ্ছে যে ওই কোম্পানি থেকে বের হয়ে যাওয়া, বা আমি যতটুকু ইনভেস্ট করছি ওইটাই রাখা, এটার অ্যাভারেজ ডাউন না করা। তো আমার ফিফথ যে মিস্টেকটা এটা হচ্ছে যে অ্যাভারেজিং দ্য লস, আমি লসটার হচ্ছে অ্যাভারেজ করছি। এটা হচ্ছে যে আমার পঞ্চম মিস্টেক। এই 5টা ভুল থেকে হচ্ছে যে সবাই ট্রাই করবেন হচ্ছে যে আমার ভুল থেকে যেন আপনার একটা লার্নিং হয় আর কি, এই ভুলগুলো না করতে। আমিও ট্রাই করব ফিউচারে এই ভুলগুলো যেন না হয়। এই তো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।